আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোচিং ছাড়া কি ৫১তম বিসিএস প্রিলিমিনারি পাস করা সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? পুরো ভিডিওটি দেখুন, স্পষ্ট ধারণা পাবেন। দেখুন, বিসিএস প্রিলিমিনারি এমন একটা পরীক্ষা যেখানে প্রশ্নের সাথে আপনার ৪ টা উত্তরও দেয়া আছে। এমসিকিউ প্যাটার্ন আমরা সবাই জানি। তার মানে কি? আপনাকে কোনো কিছু নিজে থেকে লিখতে হচ্ছে না মুখস্থ। আপনি আনসার গুলো দেয়া আছে সেখান থেকে বাছাই করতে পারছেন। তাহলে এটার জন্য কি কোচিং আসলেই জরুরি? আপনি কি কোচিং ছাড়া প্রিলিমিনারি পাস করতে পারবেন না? এমন কি কেউ নেই যে বিসিএস প্রিলিমিনারি পাস করে কোচিং ছাড়া? এই যে আমি যখন এই কথাটা বলছি, আমি নিজেই বিসিএস প্রিলিমিনারি ৫ বার পাস করেছি, যেখানে প্রিলির জন্য আমি কোনো কোচিং করিনি। বিশ্বাস হচ্ছে না? সত্য। আমার নিজের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, বিসিএস এর জন্য, প্রিলির জন্য আপনার সবার আগে যে জিনিসটা বুঝতে হবে বা করতে হবে সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলোর সমাধান করতে হবে। এটা আপনার জন্য একদম মানে ফরজে আইন বলা যায়। আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে। এই জন্য একটা ভালো প্রকাশনের ডাইজেস্ট আপনাকে কিনতেই হবে। কিনতেই হবে। সেই ডাইজেস্টটা আপনি এ টু জেড, অর্থাৎ সেই নবম বা দশম বিসিএস এর প্রশ্ন থেকে শুরু করে এই যে ৫০তম বিসিএস প্রিলিমিনারি হয়েছে, ৫০তম বিসিএস পর্যন্ত আপনাকে প্রস্তুতি নিতে হবে ভালোভাবে। প্রতিটি উত্তর, প্রশ্ন, ব্যাখ্যা সহ পড়তে হবে। পড়ার পরে আপনি যখন ৫১র জন্য তো আমি বলছি, আপনার হাতে এখনো মোরলেস ৪ মাসের মতো সময় আছে। ৪ মাস সময় যথেষ্ট প্রিলি পাস করার জন্য। যদি আপনার ম্যাথ এবং ইংলিশে বেসিক ভালো থাকে। যদি একেবারেই দুর্বল হন তাহলে কঠিন। কিন্তু যদি আপনার ম্যাথ এবং ইংলিশে বেসিক ভালো থাকে, ৪ মাস আপনার জন্য যথেষ্ট সময়। আপনি বিগত সালের প্রশ্নগুলো ডাইজেস্ট দেখে ব্যাখ্যা সহ এই ৪ মাসের মধ্যে ১ মাস শুধু এটাই পড়েন। শুধু এটাই পড়েন। একদম থরলি। তারপরে আপনি সাবজেক্ট বাই সাবজেক্ট ধরে নেক্সট ৩ মাস পড়াশোনা করবেন। কিভাবে? ডেইলি ৩ টা বিষয় পড়বেন। ৩ টা বিষয়। সকালে একটা বিষয় পড়বেন ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে, যেটা একটু মুখস্থ টাইপের বিষয় থাকে বা একটু বোঝার বিষয় থাকে, যেমন অঙ্কের ক্ষেত্রে মাথা ফ্রেশ থাকলে অঙ্কটা ভালো হয়। এইটা করতে পারেন। বাংলা সাহিত্য যেগুলো একটু মুখস্থের বিষয় আছে, সাহিত্যিকদের নাম, বইয়ের নাম, সাহিত্যের নাম, এগুলো সকালের দিকে। আর ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল, নৈতিকতা, বাকি সাবজেক্টগুলো মূলত আপনি আপনার কমফোর্ট জোন অনুযায়ী দুপুরে এবং রাতে পড়াশোনা করেন। তাহলে আমি সাজেস্ট করছি সকালে ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠে অঙ্ক এবং বাংলা সাহিত্য, সাথে ইংরেজি সাহিত্য অ্যাড করতে পারেন যেহেতু সেটা মুখস্থের বিষয় আছে। এছাড়া বাকি জিনিসগুলো দুপুরে এবং রাতে আপনার কমফোর্টেবল সময় অনুযায়ী আপনি পড়াশোনা করেন। তাহলে ৩ ভাগে ভাগ করছেন। সকালে ঘুম থেকে উঠে দুপুর পর্যন্ত বা সকালে নাস্তা করার পর ১০টা-১১টা পর্যন্ত আপনি একটা সময় পড়লেন। যাদের কোনো চাকরি নাই, যাদের পড়াশোনার শেষ হয়ে গেছে বা এখন কোনো পরীক্ষা চলে না তাদের জন্য বলছি। মোট কথা যাদের কোনো ক্লাস নাই, অনার্স বা মাস্টার্স এর ক্লাস নাই তাদের জন্য এটা প্রযোজ্য।
দুপুরের সময়টা আপনি বিকালে ফ্রি মাইন্ডে সাধারণ জ্ঞান পড়ছেন বা অন্য কিছু করছেন, এবং রাতে যে সময়টা আপনি পড়বেন সেটা আরেকটা সাবজেক্ট পড়বেন। ডেইলি অবশ্যই ৩টা সাবজেক্ট পড়বেন। কখনো এটা মনে করবেন না যে এই বইটা শেষ করে আরেকটা সাবজেক্ট ধরবো। এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। যে এই সাবজেক্টটা শেষ করে নেই পুরো বই, তারপরে আরেকটা সাবজেক্ট ধরবো। আপনি ৭ দিন ১০ দিন ধরে একটা বই পড়ে যাচ্ছেন। এতে খুব একটা কাজে দেয় না। আপনি মিলেমিশে পড়ুন ২-৩ টা সাবজেক্ট। এটা আপনার বোঝার ক্ষেত্রে এবং আপনার মনে রাখার ক্ষেত্রে খুব বেশি উপকারী হবে। তাহলে এইভাবে ফলো করুন। নেক্সট ৪ টা মাস বা ৫ টা মাসও হতে পারে। যদি আপনার পরে পরীক্ষা হয় একটু দেরিতে, বাট মনে হয় না দেরিতে পরীক্ষা হবে। ৪ মাস সময় ধরে আমরা পড়ি। তবে সবার আগে আপনাদের কাজ প্রিলিমিনারি একটা ভালো ডাইজেস্ট ভালোভাবে পড়া। তাহলেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। দেখা হবে সামনের ভিডিওতে।